স্বচ্ছ পানিতে সাদা পাথরের স্তূপ ছিল সিলেটের ভোলাগঞ্জের নান্দনিকতার উৎস। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানে এখন লুটপাট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে ব্যস্ত প্রশাসন। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ভোলাগঞ্জের সাদা পাথর রুট। এসবের মাঝেই সেখানে অভিযান চালায় দুদক। সংস্থার প্রতিবেদনে বলা হয়, সাদাপাথর লুটপাটে জড়িত ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা মিলেছে। বিএনপি, জামাত, এনসিপি ছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামও এসেছে এই তালিকায়। লুটপাটে সহযোগিতা করে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি। দুর্নীতির এই মহোৎসব অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। আমাদের অনুসন্ধান টিম এই বিষয়ে কাজ করবে এবং যাদের এই বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৭৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১২৫ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা ৫০ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট ৭৫ কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে মোট ১০ জনের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের ১০২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলা হয়েছে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এএসএম আবদুল্লাহ সহ ১০ জনের বিরুদ্ধে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।